পড়েন আলিফ লাম মিম। কয়টা হরফ? তিনটা। তাফসীরের ভিতরে লেখে তোমরা আলিফকে একটা হরফ জানো না, লামকে একটা হরফ জানো না, মিমকে একটা হরফ জানো না। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেন যদি কেউ কোরআন শরীফ থেকে কোরআন শরীফের হরফ, কোরআন শরীফ পড়ার নিয়তে যে হরফ আছে, এবার এদিক তাকান, কোরআন শরীফ লিখতে 29টি হরফ লাগে না? আর আরব দেশের যত আরবি পত্রিকা, পেপার পত্রিকা, তাদের স্কুল কলেজের যত আরবিতে বই, তাও ওই 29 হরফ দিয়ে লেখে। তাদের ওই সমস্ত বই পুস্তক থেকে যদি আরবি হরফ পড়েন তাতে আপনার নেকি হবে না। নেকি হবে যখন কোরআন শরীফের থেকে সেই হরফ পড়েন। একটা হরফ পড়লে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। একটু কান্না সুবহানাল্লাহ। পড়েন আলিফ। এখন এই আলিফটা একটা হরফ না, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে, সব তাফসীরে লেখে আলিফের মধ্যে 3 হরফ। কয় হরফ? আলিফের মধ্যে 3 হরফ। কিভাবে আলিফের মধ্যে 3 হরফ? আলিফটা আবার রেজে করেন। আলিফ লিখতে আলিফ লাম ফা, আলিফ লাম ফা, এতে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ মিম। কয় হরফ? 3 হরফ। 6 হরফ হলো। মিম লিখতে 3 হরফ লাগে, মিম ইয়ে মিম, হেজে করলে। তাহলে আলিফ লাম মিম লিখলে 3টে হরফ, 3 তিরিকে 9টা হরফ হয়। আর এই আলিফ লাম মিম পড়লে 9 10 কে 90টা নাকি সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় লেখা হয়ে যায়। এখন এই আলিফ লাম মিমের তরজমা কি? আপনাকে এই এলাকা তো বয়াতিগে এলাকা, এই এলাকায় আপনারা অনেক মারেফাত জানেন। বয়াতিরা তাফসীর জানে খুব। কোরআন শরীফের শুরুতে এরকম কাটা কাটা হরফকে বলা হয় হরুফে মুকাত্তার, কাটা কাটা হরফ। এই হরফে জের জবর পেশ নাই। আলিফ লাম মিম রে জের জবর দিলি আলামা, উলিমা, ইলামা ইত্যাদি ইত্যাদি বানানো যায়, কিন্তু ওভাবে পড়ে না। আছে আলিফ লাম মিম। আরেক সূরাত আছে হা মিম, আইন সিন কফ ইত্যাদি ইত্যাদি কাটা হরফ আছে। কিন্তু বয়াতিরাই আলিফ লাম মিমের তরজমা করে কি কয়ে জানেন? কয় কি আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এর কয় ইংরেজিতে শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড। আছে না শর্ট হ্যান্ড? মকারে মো বিসর্গ মুহাম্মদ আমরা পড়ি কি পড়ি না? এরকম আছে না? সব জায়গা আছে। ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার। এই যে শর্ট হ্যান্ড আছে, কয় আল্লাহ তাআলা শর্ট হ্যান্ড ব্যবহার করছে। তবে শর্ট হ্যান্ডের অর্থ কি? আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। কি মানে? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আনিত কিতাব, জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আমরা বলবো নবী পাক নিজেই বলেছেন, এর তরজমা আমি জানি, আর কেউ জানে না। সমস্ত মুফাসসিরে কিরাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু হুরায়রা, সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কিরাম, এরা সকলে বলে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। এই কাটা কাটা হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ কয় আমরাও জানি, তাহলে হবে শয়তানি ধোঁকা ছাড়া আর কিছু না। ও দোস্ত, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এখন আল্লাহ লিখতে, এদিকে একটু ব্যাখ্যা শোনেন। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে না? সেই হিসেবে আলিফে আল্লাহ। মুহাম্মদ লিখতে শুরুতে কি লাগে? মিম লাগে। সেই হিসেবে মুহাম্মাদের প্রথম হরফ আনছে। তাহলে জিব্রাইল লিখতে প্রথম হরফ কি? তাহলে জিম লাগবে এই জায়গা, তাহলে লাগবে আলিফ জিম মিম। তা নাকি আলিফ লাম মিম কইলো কে? প্রথম দুই শব্দের থেকে প্রথম হরফ আনছে, আর জিব্রাইলের থেকে জিব্রাইলের থেকে লামটা শেষ হরফ আনলো কেন? তুমি এই জায়গা যে ব্যাখ্যা দিচ্ছ, এই ব্যাখ্যা গলত, এই ব্যাখ্যা সহি না। ঠিক কি না? তখন আল্লাহই ভালো জানে, জীবনে করে দোনোর ব্যাখ্যায় যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে 3টে হরফ দিয়ে শুরু করার পরে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এ মুসলমান, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। বহুত মানুষ আছে আজও পর্যন্ত কোরআন শরীফ নিয়ে সন্দেহের ভিতরে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমাদের এই কোরআনের সূরা সম্পর্কে সন্দেহ থাকে যে এটা মুহাম্মাদের নিজের রচিত, এটা আসমানি বাণী নয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরা থেকে ছোট একটা সূরার মতো একটা সূরা তুমি বানায় দেখাও।
পারবে কেউ কোনোদিন? পারছে কোনোদিন? আল্লাহ আর এক আয়াতের ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, কুল্লাইনি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআনে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর ভিতরে সবচাইতে বড় পণ্ডিত যে, সবচেয়ে বড় পণ্ডিত যে, ওই পণ্ডিতের মতো যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ পণ্ডিত হয় আর সকলে মিলে যদি একটা গবেষণাগারে যাইয়া গবেষণা করে চেষ্টা করে কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, জীবনে কোনোদিন কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। ঠিক কিনা? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আমার কোরআনের কথা, হে মুসলমান, প্রত্যেকটা কথা আমার মাননীয়, কারণ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পাক বলেন, এই কোরআন কেন পাঠাইলাম? হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন পাঠাইছি মুত্তাকিন আর পরহেজগারদের রাহবারি করার জন্য, হিদায়াতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। একটু বোঝেন, কাদের কাদের হিদায়াত? মুত্তাকিনদের। তো মুত্তাকিন যারা, তারা তো হিদায়াত পেয়ে গেছে, যারা হিদায়াত পাইছে তারা তো মুত্তাকিন। তো তাদের আবার হিদায়াতের দরকার কি? কোরআন তো হবে যারা হিদায়াত পাই নাই তাদের হিদায়াত দেওয়ার জন্য, নাকি বলেন? কি মুত্তাকিনদের হিদায়াতের জন্য, মানে এ কোরআন যদি মুত্তাকিন ঈমানদার পরহেজগাররা পড়ে তাদের হিদায়াত আরো বৃদ্ধি পাবে, তাদের তাকওয়া আরো বৃদ্ধি পাবে। এ কোরআন তাদের ঈমানের মধ্যে আরো বাড়াইয়া দেবে, তাদের ঈমান আরো মজবুত করবে। এ কোরআনের স্বভাব আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআনের দুইটা দিক আছে, কোরআনে কেউরে হিদায়াত দেয়, আবার কোরআনে কেউরে গুমরাহ করে। কোরআনে কেউকে হিদায়াতও দেয়, কোরআনে কেউরে গুমরাহ করে। কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনে যারা মানে, কোরআনে তাদের আরো হিদায়াত বাড়াইয়া দেয়। আর কোরআনের সাথে যারা বিয়াদবি করে তাদেরকে কোরআনের বদদুয়ায় আরো গুমরা বানাইয়া দেয়। হযরত ওমর মানছে কোরআন, আল্লাহ তার হিদায়াত দিয়েছে। আবু বকর মানছে কোরআন, আল্লাহ তার হিদায়াত বাড়ায় দিয়েছে। আবু জাহেল মানে নাই কোরআন, কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব মানে নাই কোরআন, কোরআনের বদদুয়ায় ধ্বংস হয়ে গেছে। সাবধান মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহ আছে। এখনো যারা কোরআন মানে, এখনো যারা কোরআন মানে, কোরআন বিশ্বাস করে, আল্লাহর রহমত তাদের পক্ষে আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি চ্যালেঞ্জ করেছি, গতবার বলেছিলাম, এবার বাড়ি একদিন শুনি। আমার বাড়ির থেকে যে কত যে দোয়া করছি আর কত মান্নত করছি। গত বছর ওয়াজের ভিতরে শেষ দিক যে বলছি, প্রায় মাহফিলের বলছি, আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমার জানা মতে কোরআন নিয়ে যারা আছে, কোরআনের সাথে যারা আছে, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, মাদ্রাসার ছাত্র, আলেম উলামা, আপনাদের মতো দিনদার, কোরআনকে যারা বিশ্বাস করেন, আল্লাহর সাথে যারা শিরিক করেন নাই, আল্লাহর রহমতে করোনায় এই সকল মানুষকে মারে নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে করোনার মতো বেইজ্জতি রোগ দিয়ে মারে নাই। আমার জানা মতে এখনো পর্যন্ত করে আলেম উলামা করোনায় আক্রান্ত হয়ে মরে নাই। কিন্তু ইদানিং একটা সমস্যা হয়েছে যে এই সময় যারাই মরছে তাকে নামেই দাম্পা লাগা দিয়েছে, করোনায় মরছে। এইরকম যদি কোন মৌলবীর নামে বদনাম দিয়ে তাকে দেশে, নইলে আল্লাহর রহমতে করোনায় কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক মরে নাই, কোন আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষ আমার বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে মরে নাই। আমি গেছি কোন এক এলাকায়, নাম কব না, সেই এলাকায় যাই ওয়াজের ভিতরে এই কথা আমি বুঝাইছি সুন্দর করে যে করোনাকে ছোঁয়াইছে মনে করলে সেরে কি গুনাহ হবে, মুশরিক হয়ে মরবেন। এই কথার পরে খানা ওয়াজের শেষে ঘরে গেছি, ওই এলাকার চেয়ারম্যান সাহেব আমরা বলতেছে, হুজুর আগে এ কথা বুঝতাম না, মনে করতাম যে করোনা ছোঁয়াইছে, আল্লাহর কসম করোনা ছোঁয়াইছে না। কারণ আমার হইছে করোনা, ঘরের ভিতরে যখন আমার করোনা হয়েছে তখন আমার স্ত্রী আর বউ বাচ্চা সব দেয় যে সরে সরে থাকে, আমার কাছে আসে না। তা আমি রেড অ্যালার্ট দিয়ে দিছি, এই যদি করোনায় মরিয়ে যায় তাই তো তোরা আমার সপ্তাহ ধুয়ে মুছে খাবি, তবে যদি করোনায় বাইসে যায় তাহলে সবকটার খবর আছে। বাড়ি একটারও থাকতে দেবো না, আমার করোনার সময় কেন আমার ফেলাইতে চলে গেলি বয়তে। তারপরে ছেলে মেয়ে সবই কাছে আসছে, স্ত্রী আমার সবসময় কাছে শুয়ে রয়েছে, আগের চাইতে আরো বেশি ক্লোজ হয়ে গেছে। আল্লাহর রহমতে আমিও সুস্থ, বউ বাচ্চা সব সুস্থ আছে, জোরে করে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহুতকে হিদায়াত দিচ্ছে, আবার বহুতকে গুমরাহ
করতেছে। কোরআনকে যারা বিশ্বাস করে তাদের হিদায়াত আরো বাড়ায় দেয়। কোরআনের সাথে যারা আছে আল্লাহর রহমতে তাদের অভাব নাই। মাদ্রাসার জীবন আমার প্রায় 30 বছর চলে, শিক্ষকতার জীবনে আমি এত সুন্দরভাবে কোনোদিন চালাইতে পারি না। গত বছর যে সুন্দরভাবে চালাইছি, তার ভিতরে দাওরা খুলে দিছি মাদ্রাসার মাওলানার ক্লাস। 1 বছর 1 জামাত খুলতে যাই আমার সেখানে 10 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েই গেছে অলরেডি। আল্লাহর রহমতে তাতেও ঠেকে নাই। তো আল্লাহ পাকের কাছে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে সে জায়গা যাইয়া কত প্রস্তুতি আগে থেকে নেওয়া লাগে, সরকারের থেকে টাকা নেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি করা লাগে। আর আমাদের কওমি মাদ্রাসাগুলো কোনো যোগাযোগ নাই, সরকার 4 পয়সাও দেয় না, দেশে একখান সার্টিফিকেট, তাতে কোনো চাকরি বাকরি হয় না। মাওলানার ক্লাসে গেলে একখান সার্টিফিকেট, আর কোনো ক্লাসের কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর রহমতে বাংলাদেশে শত শত হাজার হাজার কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম সুন্দর করে খেয়ে আছে, সুন্দর করে বসবাস করতেছে। তাদের পোশাক আশাকের কোনো অভাব নাই, রুজি রেজেকের কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা নাই, আল্লাহর রহমতে দিনা দায়িগো নাই, সবাই সুখে শান্তিতে আছে। তাদের তাওয়াক্কুল কোন দিক? আল্লাহর দিক। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। তো দোস্ত, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াত বাড়ায় দেয়, ঠিক না? হুদাল্লিল মুত্তাকিন। এবার মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়ে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আসেন আজ বোঝেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের কয়েকটা সিফাত আল্লাহ একটা একটা করে বলেন। 1 নম্বর হলো অদৃশ্যকে বিশ্বাস করে। এ ভাই এদিক তাকান, গায়েবকে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহরে দেখছি নাকি? আল্লাহ আছে, জোরে বলেন আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ফেরেশতা কিরামান কাতিমিন কাদে আছে, কবরে মুনকার নেকিরে সওয়ালের জবাব দিতে হবে, এই সবগুলো আছে না নাই? এর কোনটা দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়েব। কথা বলুন। কয় না দেখে কি করে বিশ্বাস করি? আরে ভাই, করোনায় সারা দেশের 2 কোটি মানুষ মারিয়ে ফেলাই দিল, এই করোনা কি দেখছিনি কেউ? আপনারা কেউ করোনা দেখছেন? যে ওই জায়গায় স্কুলের মধ্যে রুম বইরে করোনা বসে রয়েছে, দেখছেন নাকি? চার দোকানে ঢুকতে পারলাম না, করোনায় চেয়ার দখল করে বসে রয়েছে, দেখছেন নাকি কেউ কোনোদিন? তো করোনারে না দেখে যদি বিশ্বাস করো, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যাবে কি যাবে না? করোনাকে বিশ্বাস করে যে পরিমাণ ভয় পাইছো, ডিসি সাহেবের নাকে মাস্ক, এসপি সাহেবের নাকে মাস্ক, মুখে মাস্ক, সব জায়গায় সমস্ত ডিপার্টমেন্টালরা মাস্ক। এ দুনিয়ার মুসলমান নেতা নেত্রী আর বড় বড় অফিসাররা করোনাকে যে পরিমাণ ভয় পেয়েছো, করোনারে যে পরিমাণ বিশ্বাস করো, সম পরিমাণ বিশ্বাস আর সম পরিমাণ ভয় যদি আল্লাহকে পাইতো, তাহলে এদেশের সমস্ত অফিসাররা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক ঠিক না? সমস্ত নেতারা আল্লাহর ওলি হয়ে যাইতো, সমস্ত জেনারেল শিক্ষিত মানুষ নামাজি হয়ে যাইতো, আল্লাহর ওলি হয়ে যাইতো। মাস্ক পরে 2 তলা 3 তলা, কিন্তু মসজিদে যায় না, নামাজ পড়ে না। নামাজের জন্য আবার সিস্টেম করছে, তোমরা যদি নামাজ পড়োই তাহলে 3-4 রাত দূরি দূরি দাঁড়াবা। সেদিনকে আমার দুবাই থেকে একজন ফোন দিয়েছে, কয় হুজুর দুঃখিত জ্বালায় বাঁচি না, সারা দুনিয়া ভরেই একই সুন্নত জারি হয়ে গেছে, এইভাবে 3 হাত দূরি দূরি দাঁড়াইছি, এখনো দাঁড়াই। এর ইতিমধ্যে আমি দিছি হাসি, হাসি দেওয়ার সাথে সাথে আমার 2 পাশে যে 2-4 জন ছিল ছানা ছাড়িয়ে দিয়ে মসজিদে দৌড়েছে। এই হাসির মধ্যে যে করোনা বাড়াইছে, তা বলে তাকে নাহের মধ্যে ঢুকিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। করোনা যদি আপনার নামে বরাদ্দ থাকে, আপনি করোনায় মরবেন। আমার নামে যদি করোনায় মরণ বরাদ্দ থাকে, আমি করোনায় মরতে পারি। এটা রোগ, এটা রোগ, এটা বালা, বিশ্বাস করি। কিন্তু এটা সোয়াইছে মনে করে যদি মনে করেন ওই বাড়ি করোনার রোগীর জানাজায় গেছিলাম, সেই জন্য আমার করোনা হয়েছে, অমুকের হাসির সামনে ছিলাম এই জন্য আমার করোনা হয়েছে, হাসপাতালে গেছিলাম এই জন্য আমার করোনা হয়েছে, তাহলে সেই করোনায় আপনি মরবেন, মরাও হয়ে যাবে, সাথে সাথে আপনি মুশরিক হয়ে মরবেন। আল্লাহর কসম 1 সেকেন্ড জান্নাতে যাইতে পারবেন না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথায় সরে সরে চলে যায় বক্তাদের সিস্টেম যেটা। তো দোস্ত, ওয়া ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ আছে, এটুকান আছে, আল্লাহ আছে, এই কথা 100 বিশ্বাস রাখা। কবর আছে, আযাব আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব, মিনুনা বিল গায়ব। ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হলো মুত্তাকিনদের 2য় নম্বর সিফাত হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আমার দিক তাকান, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া না। বলেন নামাজ, আমরা বলি আমাদের বাংলা পরিভাষা বলে নামাজ পড়ে আসি, মূলত হলো নামাজ প্রতিষ্ঠিত করা।
ইকামত মানে প্রতিষ্ঠিত করা। কি বলা হয় এর নাম? নামাজকে ইকামত বলা হলো কেন? ইকরাউস সালাত বলে নাই। ইকরা মানে পড়ো, যেমন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে কোরআন শরীফ পড়ো। এই ইকরা আছে, ইকরা মানে পড়ো। কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ ইকরা বলেন নাই। আল্লাহ বলছেন যত জায়গা আছে আকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিতের কি মানে? নামাজের এমন একটা অবস্থা আছে, এইটা যে জায়গা প্রতিষ্ঠিত হয়ে যায় ওই জায়গাটা ভালো হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। চোখরে ফিরায় নামাজে, মুখরে ফিরায় নামাজে, কান্দে ফিরায় নামাজে, হাতকে ফিরায় নামাজে, পাকে ফিরায় নামাজে, জবানকে ফিরায় নামাজে, ব্যবসা ভালো করে নামাজে, খেত খামার ভালো করে নামাজে, নির্বাচন ভালো করে নামাজে, দেশ চালায় ভালো করে নামাজে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, যদি আপনার নামাজ সুন্দর হয়, আপনার যদি চোখ কন্ট্রোল হয়ে যায়, নামাজ ভালো করে পড়ার পরে আপনার চোখ আর খারাপ দিক তাকায় না, কোন সুন্দরী মেয়ের দিকে তাকায় না, পরের কিছুর দিকে তাকায় না, তখন আপনি বুঝবেন আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। আপনি নামাজ পড়ার পরে যদি আপনার জবান কন্ট্রোল হয়ে গেছে, জবানে গালাগালি করে না, কাজাকাজি করে না, বকাবকি করে না, গীবত শিকায়ত করে না, জবানে বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, গাঁজা খায় না, জবান দিয়ে গীবত শিকায়ত করেন না, বকাবকি করেন না, সব অন্যায় থেকে যদি জবান কন্ট্রোল হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার নামাজটা জবানের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে যদি আপনার হাতে সুদ না ধরে, ঘুষ না ধরে, অন্যায় জায়গায় হাত না দেয়, তাহলে বুঝবেন নামাজ হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে কান যদি ভালো হয়ে যায়, গান বাজনা শুনতে মনে না চায়, তাহলে বুঝবেন যে আপনার কানের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ আপনি পড়ার পরে ফ্যামিলির সবাই নামাজ পড়ে, ফ্যামিলির সদস্য ভালো হয়ে গেছে, বুঝবেন ফ্যামিলির ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ দেখা আপনার কম যদি সুন্দর হয়ে যায়, বুঝবেন যে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে এমন করে ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন। আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলে থাকি, সব জায়গায় কম বেশ বলে থাকি, যার কারণে আমি দাবি করি মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকারে যারা আছে রাজনৈতিক ভাবে, যারা আঞ্চলিক ভাবে চেয়ারম্যান সাহেবরা বিভিন্ন আছেন, আমাদের যারা মেম্বার সাহেবরা আছেন, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি চলতেছে, এই আওয়ামী লীগের রাজনীতি করেন, আপনারা যে কোনো ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতীয় সংসদ থেকে নামাজটাকে এই দেশে বিল আকারে পাশ করায় দেন। যদি সকলে নামাজ পড়ে, আমি কসম দিয়ে বলি, আল্লাহর কসম, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, মদ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, এদেশে সমস্ত কিছু কন্ট্রোল হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কে বলেছেন? আরো জোরে কান। নইলে গাঁজা আবাদ থেকে দেশের যুবকদেরকে ফিরাতে পারবেন না, ইফতিজিং থেকে যুবকদেরকে ফিরাতে পারবেন না। ফিরাইতে হইলে একমাত্র লাগবে নামাজ। আর একটা সিফাত আল্লাহ বলেন, আমি যা তোমাকে তৌফিক দিয়েছি এর থেকে তুমি কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। as-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে বাঁচতে হলে সদকা লাগে, বাতাস দিয়েন না। বালা মুসিবত থেকে বাঁচতে হলে সদকা লাগে। এই যে কত বড় বালা গেল, এর ভিতরে আল্লাহ বাঁচায় রাখছেন, কিছু কিছু সদকা করেছেন, এর ওসিলা আল্লাহ তাআলা বাঁচাইছে। নইলে বাংলাদেশের মতো এত বড় অনিয়ম জাতি এই বড় বিপদের থেকে এই হারে বাঁচার কথা ছিল না। আমরা কোনো কথা মানি না, সরকারের কোনো বিধিনিষেধ মানি না। আমাদের মাস্ক পরতে বলে, আমরা তা মাস্ক পরি না। দূরত্ব বজায় রাখতে বলে, আমরা তাদের দূরত্ব বজায় রেখে চলি না। মাস্কটা পরবেন, আপনি মাস্ক পরবেন, এটা দোষ না, মাস্ককে দোষ বলতে না। করবেন, রাস্তার ধুলোবালি, উড়ন্ত ধুলো, যে কোনো জার্ম জীবাণু নাক দিয়ে ঢুকতে পারে, তারপরে ইত্যাদি ইত্যাদি ক্ষতি হতে পারে। এর কারণে আপনি সর্বক্ষণ মাস্ক পরতে পারেন, কিন্তু করোনা মাস্ক পরলে ঢোকে না, এই ইয়াকিন রেখে পড়ার দরকার নেই, এমনি আপনি মাস্ক পরতে পারেন। তো সব অনিয়মের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাঁচায় রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো একমাত্র আমাদের দোয়া মুনাজাত। আর অনেক মানুষ নামাজ পড়ে সেই জন্য আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর অবশেষে আমরা কিছু দান খয়রাত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সকল মানুষগুলো হিদায়াতের উপরে আছে, আল্লাহ তাআলা এদের সফলতা দান করবে। আর এই সফলতার শেষ বিনিময় হলো জান্নাত। জোরে করেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন।